আপনারাও কি এই ইঁদুরের উৎপাতে খুবই বিরক্ত হয়ে গেছেন? আপনাদেরও কি রাতের ঘুম চলে গেছে এই ইঁদুরের উৎপাতে? তাহলে আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখে নিন, কেননা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই ইঁদুর তাড়ানোর একদম ঘরোয়া পদ্ধতি। আপনাদের বাড়িতে যখন ইঁদুর ঢোকে তখন আপনারা কি করেন? বাজারের কেমিক্যালযুক্ত ওষুধ নিয়ে আসেন, আর তাতে কি হয়, ইঁদুর খেয়ে পুরো বাড়ির এদিকে সেদিকে কিন্তু ঘুরে বেড়ায়। তাতে আমাদের শরীরেও বিশাল ক্ষতি হয়। আর এই কেমিক্যালযুক্ত ওষুধ ইঁদুর একবার খেলে বাড়ির এখানে সেখানে মরে পড়ে থাকে। আর তখন আমাদের তখন খুবই বিরক্ত লাগে, কেননা এই ইঁদুর যখন বাড়িতে একবার মরে তখন পুরো বাড়ির মধ্যে একটা পচা দুর্গন্ধ ছড়ায়। তাতে কিন্তু আমাদের শরীরেও বিশাল ক্ষতি হয়। তো যদি বাড়িতে ছোট বাচ্চা থাকে বা বয়স্ক মানুষ থাকে, তাহলে বাজারের কেমিক্যালযুক্ত ওষুধ তো একদমই ব্যবহার করবেন না। ঘরোয়া টিপসগুলি ব্যবহার করে দেখুন, শরীরে কোনো ক্ষতিও হবে না। আর কি হবে, ঘর থেকে সব ইঁদুর কিন্তু বাইরে বেরিয়ে যাবে, মরে যাবে না। তাহলে চলুন শুরু করা যাক। তো দেখুন, আজকে আমি ইঁদুর তাড়ানোর জন্য ব্যবহার করব রসুনের। আপনারা একটু খেয়াল করে দেখুন, এই রসুন কিন্তু ইঁদুর কখনোই খায় না, কেননা এই রসুনের মধ্যে যে স্মেল থাকে সেটা ইঁদুর কখনোই পছন্দ করে না। এই রসুনের স্মেল ইঁদুরের খুবই কিন্তু কড়া লাগে। সেই জন্য ইঁদুর দেখবেন রসুন কখনোই খেতে আসে না। রসুন এমনি আপনি বাইরে রেখে দেন, ইঁদুর সেটা কখনোই খাবে না। তো কী করব, কিছুটা পরিমাণ রসুন নিয়ে এভাবে একটা হামাদিস্তার মধ্যে প্রথমে থ্যাতো করে নেব। তার সাথে সাথে এখানে নিয়ে নেব কিছুটা পরিমাণ কাঁচা হলুদ। এই সময় বাজারে দেখবেন কাঁচা হলুদ খুব সহজেই পাওয়া যায়। তো যদি বাড়িতে থাকে, এমনি পড়ে পড়ে শুকে যাচ্ছে, তাহলে সেই হলুদগুলো ব্যবহার করতে পারেন। আর যদি না থাকে তাহলে আপনারা গুঁড়ো হলুদ এখানে ব্যবহার করতে পারেন। তো আমার কাছে যেহেতু এরকম কাঁচা হলুদ ছিল, তাই আমি সেগুলোই নিয়ে নিলাম। এই কাঁচা হলুদের মধ্যে একটা কিন্তু স্মেল আছে, আপনারা থ্যাতো করলেই বুঝতে পারবেন, বা আপনারা যদি ব্যবহার করে থাকেন তাহলে তো জানেনই। তো হলুদ আর এই যে রসুনটা খুব ভালো করে থ্যাতো করে নেব। দেখুন ভালো করে থ্যাতো হয়ে গেছে। এবার এর মধ্যে আরেকটা জিনিস মেশাবো, সেটা হলো এই যে কর্পূর। আর এই কর্পূরের স্মেল কখনোই কিন্তু ইঁদুর পছন্দ করে না, এটা হয়তো আপনারাও ভালো করে জানবেন। তবে এই কর্পূরটা যদি এইভাবে রেখে দেন তাহলে ইঁদুর পুরোপুরি কিন্তু বাড়ি ছেড়ে যাবে না। সেই জন্য এই কর্পূরটা যদি এই জিনিসের সাথে মিশিয়ে ব্যবহার করেন তাহলে এর স্মেলটা আরও কড়া হয়ে যাবে, যার কারণে ইঁদুর কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। তো সব জিনিসগুলো ভালো করে থ্যাতো করে নিলাম একসাথে মিশিয়ে। এবার কি করব, এই জিনিসগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আর এইভাবে যদি এই রেমেডিটা একবার বানিয়ে বাড়িতে রেখে দেন তাহলে এর স্মেলেই কিন্তু ইঁদুর বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। আর বাইরে থেকে যে ইঁদুরগুলো ঘরে ঢুকে আসছিল সেগুলোও দেখবেন আর আসবে না। তো এইভাবে দেখুন সবগুলো আমি থ্যাতো করে নিয়েছি। এবার এগুলোকে চামচের দ্বারা বের করে এই প্লেটের মধ্যে রেখে নিচ্ছি। আর এর সাথে আরেকটা জিনিস মেশাতে হবে, যাতে এর স্মেলটা আরও কড়া হয়ে যায়। দেখবেন ইঁদুর তো যাবেই, তার সাথে সাথে বাড়িতে যদি পিঁপড়ে হয়, পিঁপড়েও চলে যাবে, আর মশা মাছিও কিন্তু দূর হয়ে যাবে স্মেলে। তো দেখুন সব জিনিসগুলো এভাবে বের করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু সর্ষের তেল, বা এর বদলে আপনারা তিল তেল ব্যবহার করতে পারেন, বা নিম তেল ব্যবহার করতে পারেন, বা আপনারা পুদিনা তেলও ব্যবহার করতে পারেন। যে কোনো একটা তেল ফ্লেভারযুক্ত দিয়ে দেবেন। এই তেল যদি দিয়েছেন তাহলে এর স্মেলটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত থাকে, আর এর স্মেলটা আরোই কড়া হয়ে যায়। তো এবার এটাকে কিভাবে ব্যবহার করব, তো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেপার। এই পেপারগুলোকে এইভাবে নিয়ে ছোট ছোট পিস করে নিতে হবে। পেপার কিন্তু ইঁদুর দেখবেন কাটতে খুব ভালোবাসে, সেই জন্য এখানে আমি পেপার ব্যবহার করছি। আপনারা চাইলে আটার বা আটার ভিতরে ভরে এটাকে ব্যবহার করতে পারেন, তবে এভাবে আটার ভিতরে ভরে দিলে এর স্মেলটা বেরিয়ে আসবে না। সেই জন্য পেপারটাই বেস্ট হবে ব্যবহার করার জন্য। সেই জন্য আজকে আমি পেপার ব্যবহার করছি। পেপারের মধ্যে এটাকে যদি রাখেন, এর থেকে একটা স্মেল বেরিয়ে আসবে। এইভাবে অল্প অল্প করে নিয়ে নেব, আর পেপারের মধ্যে দিয়ে এভাবে পেপারটাকে মুড়ে দেব। ইঁদুর পেপারটা দেখে হয়তো কাটতে আসবে বা খেতে আসবে, তখনই তার নাকে কিন্তু এই স্মেলটা যাবে, আর তখনই কিন্তু সে সেই পেপারটা না খেয়েই ছুট মারবে।
কেননা এর থেকে যে স্মেলটা বেরিয়ে আসবে ইঁদুরের কিন্তু কখনোই পছন্দ হবে না। ইঁদুর এই স্মেল কখনোই কিন্তু সহ্য করতে পারবে না। আপনারা এটা যখন বানাবেন তখনই বুঝতে পারবেন এর থেকে কতটা স্মেল বেরিয়ে আসছে। সব জিনিসগুলো যখন একসাথে মিশে তখন একটা উগ্র গন্ধ বা স্মেল বেরিয়ে আসে, যেটা আমাদের নাকে সহ্য হয়ে গেলেও ইঁদুরের নাকে কখনোই সহ্য হবে না। আর এর মধ্যে যে জিনিসগুলো আমি ব্যবহার করেছি সেগুলো কিন্তু আমাদের শরীরে কোনো ক্ষতি করে না। সেই জন্য বাইরের কেমিক্যালযুক্ত রেমেডি ব্যবহার না করে ঘরোয়া পদ্ধতি বা ঘরোয়া রেমেডি একবার হলেও ব্যবহার করে দেখুন। এতে বাড়ি থেকে ইঁদুর তো যাবেই, তার সাথে সাথে নানান রকম পোকামাকড়ও কিন্তু পালিয়ে যাবে। তো দেখুন এখানে আমি ছোট ছোট পেপারগুলোকে কেটে এইভাবে সব পেপারের মধ্যে অল্প অল্প করে এই রেমেডিটা দিয়ে দিলাম। এবার এগুলোকে আপনারা কিভাবে ব্যবহার করবেন, কোথায় কোথায় রাখবেন সেটা অবশ্যই দেখে নেন। না দেখলে হয়তো পরে আপনারা ঠিকঠাকভাবে রাখতে পারবেন না। তো এইভাবে অবশ্যই পেপারটাকে ভালো করে মুড়ে দেবেন যাতে ইঁদুর যেন কাছে আসে। পেপারের কাছে এলে তবেই তার নাকে ভালো মতন স্মেলটা লাগবে। তো চলুন এবার এগুলোকে রেখে দিই। আর এগুলোকে আপনারা এইভাবে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত, 15 থেকে 20 দিন পর্যন্ত স্মেল থাকে। তো দেখুন এবার এটাকে মেন দরজায় রেখে দেবেন যেদিকে ইঁদুর আসে, মানে পেছন দরজা হতে পারে, ঘরের মেন দরজা হতে পারে, যেদিকে ইঁদুর বেশি মানে বাড়িতে ঢুকে আসে সেই মেন দরজায় যদি রেখে দেন তাহলে বাইরের ইঁদুর আর ঘরে ঢুকবে না। আর রান্নাঘরে কিছুটা রেখে দেবেন, এতে রান্নাঘরে যে ইঁদুরগুলো আছে সেগুলো বাইরে বেরিয়ে যাবে। মানে ঘরের যে কোনো জায়গায় এগুলোকে একটা একটা করে রেখে দিতে পারেন এই পেপারগুলো। প্রত্যেক দিন রাখতে হবে না, এমনি করে করে একটু একটু করে বাড়ির কোনায় কোনায় যদি রেখে দেন এর স্মেল কিন্তু ইঁদুরের নাকে লাগবেই লাগবে। তো দেখুন এইভাবে আমি চারিদিকে রেখে দিচ্ছি, এতে ইঁদুর এদিকে সেদিক ঘোরাঘুরি করলে তার নাকে স্মেলটা যাবে, তখনই সে কিন্তু বাড়ি ছেড়ে পালিয়ে যাবে। আর একবার যদি ইঁদুর বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে দ্বিতীয়বার কিন্তু সেই বাড়িতে আর ঢুকবে না। তো এইভাবে কিন্তু আপনারা একদম ঘরোয়া পদ্ধতি ইউজ করে আপনাদের বাড়ি থেকে সব ইঁদুর তাড়িয়ে ফেলতে পারেন। ইঁদুরকে না মেরে তাড়িয়ে দেন তাহলে আপনাদেরও ক্ষতি হবে না, আর ইঁদুরও বাড়ি ছেড়ে পালিয়ে যাবে, আপনার বাড়িতে আর দ্বিতীয়বার আসবে না। তো আশা করি আজকের টিপসটি আপনাদের কাজে আসবে। আর আমার টিপস যদি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তাহলে চলুন আজ এই পর্যন্ত।